পার্থপ্রতিম, এই ঘটনায় পুলিশ সঞ্জয় রায় বলে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কি অভিযোগ তার বিরুদ্ধে, কে এই সঞ্জয় রায়? দেখো কিভাবে গ্রেফতার হলো সঞ্জয় রায় বা কিভাবে এই ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে যখন তদন্তকারীরা তদন্ত করতে গেছে, সেই তদন্ত করতে কিভাবে সঞ্জয় রায় গ্রেফতার হলো তোমাকে বলবো। এই যে আমার কাছে যে হেডফোনটি দেখতে পাচ্ছ, এই রকম একটা হেডফোন যেটা হচ্ছে নেক ব্যান্ড, এরকম ব্লুটুথ হেডফোন। এই হেডফোনের একটা অংশ, ছেঁড়া অংশ, সেটা কিন্তু একেবারে যিনি ভিকটিম অর্থাৎ নির্যাতিতা, এই যে সেমিনার হল, সেই সেমিনার হলের মধ্যে নির্যাতিতা যে জায়গায় ছিল তার পাশে কিন্তু এই হেডফোনের একটা অংশ সেটা কিন্তু পাওয়া যায়। এবং সেখান থেকেই যখন পাওয়া যায় এরকম হেডফোনের একটা অংশ, এই যে হেডফোনগুলো রয়েছে, এই হেডফোনের যে বাটন যে জায়গায় রয়েছে সেইটা অন করলে কিন্তু যারা টেকনিক্যাল বিষয় যারা অ্যানালিসিস করেন তারা যখন অন করেন তারা বুঝতে পারেন যে এই হেডফোন আসলে কোন মোবাইল ফোনে সেটাকে ব্যবহার করা হতো। সেখান থেকেই কিন্তু যে মোবাইল ফোনে ব্যবহার করতো সেই সম্পর্কে তথ্য তারা পেল, এবং সেই তথ্য পাওয়ার পরে কোন নম্বরে এই মোবাইল ফোনটি ব্যবহার হতো সেই তথ্য পেল। পাওয়ার পরে জানা যায় যে সঞ্জয় রায় বলে এক ব্যক্তি, তার সম্পর্কে খোঁজ পাওয়া যায়। এবং এরপরেই এই যে হেডফোন, সেই হেডফোনের পাওয়া সূত্র অনুযায়ী সঞ্জয়কে কিন্তু প্রথমে তাকে ফোন করা হয়, ফোন করে পুলিশ ডাকে হাসপাতালে আসার জন্য, এবং তারপর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়ের সম্পর্কে যে হঠাৎ করে ডাকলো, সে চলে এলো, কারণ কি? কারণ যেমনটা জানা যাচ্ছে সঞ্জয় সম্পর্কে জানতে পারেন সঞ্জয় নানা সময় হাসপাতালে তার কিন্তু যাতায়াত ছিল। সে হাসপাতালে কোনো স্টাফ না হলেও সংস্থার হয়ে, কোন সংস্থা সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি, সে কিন্তু মাঝে মধ্যে হাসপাতালে আসতো। যারা অসহায় রোগী রয়েছে বা যে সকল রোগীর কোনো রকম ইন্স্যুরেন্সের প্রয়োজন রয়েছে, এই সংস্থা দেখভাল করতো। সেই জন্য কিন্তু একেবারে এই দেখভাল করার জন্য সঞ্জয় রায় এই হাসপাতালে তার কিন্তু নানা সময় আসা যাওয়া ছিল। এবং সেই মতোই যেহেতু একটা ঘটনা ঘটে, সঞ্জয়কে ডেকে পাঠানো হচ্ছে এবং সঞ্জয় হাসপাতালে পুলিশের তলব পেয়ে চলে আসে। আসার পরে তাকে কিন্তু একেবারে যখন জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেডফোনের প্রসঙ্গ যখন পুলিশ তোলে তখন সঞ্জয়ের বক্তব্য অসঙ্গতি ধরা পড়ে। বলা হয় যে এই হেডফোন কানেক্ট করতে বলা হয়, তার ফোনের সঙ্গে কানেক্ট হয়, এবং তারপরে কিন্তু সঞ্জয়ের এই বক্তব্য অসঙ্গতি, এবং সেই অসঙ্গতির পরে সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং গোটা অপরাধের বিষয়ে কিন্তু তারা কিনারা করেছে। এখনো পর্যন্ত সঞ্জয় সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ, তবে এই ঘটনার পিছনে আরও অন্য কেউ যুক্ত রয়েছে কিনা বা কী ঘটনা ঘটেছিল বিস্তারিত তথ্য পরবর্তীকালে তদন্তকারীদের তদন্তের পরে কিন্তু উঠে আসবে। ধন্যবাদ পার্থপ্রতিম। চিকিৎসক নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির জেরে অচলাবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন হাসপাতালে তার প্রভাব পড়তে শুরু করেছে। দূর দূরান্ত থেকে রোগীরা এসে হয়রানির শিকার হচ্ছেন। আর এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। কি প্রভাব পড়েছে আপনাদের দেখাবো। রয়েছি ট্রপিক্যাল মেডিসিন বিভাগে। এখানে দেখো যে প্রচুর মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা সমস্যার মধ্যে পড়েছেন যেহেতু কোনো আজকে পরিষেবা নেই। কি সমস্যা? কি সমস্যা? আমরা ডাক্তার দেখতে দেখাতে এসেছি ভোরবেলা থেকে, এখন বলছি কিনা যে ওখানে যে গন্ডগোল হয়েছে সেই বিষয়ে বলছে দেখবো না। কটা থেকে লাইন? আমি এখানে দিয়েছি 6:30 থেকে। কোত্থেকে এসছেন? আমি এসেছি চন্দ্রনগর থেকে। গেদে থেকে এসেছি, কিন্তু একটু সময় লাগবে। একটু দিদি কি মানে সিনিয়র ডক্টররা বলেছেন ওনাদের দেখবে, কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ কোনো পিজিটি ডক্টররা বসছেন না, ঠিক আছে? তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। মানে সিনিয়ররা দেখবেন কিন্তু জুনিয়র এখনো পর্যন্ত কেউ বসছেন না, ঠিক আছে? আপনি কখন এসছেন? স্যার 7টায়। হ্যাঁ। এখন কি বলছে যে জুনিয়র ডাক্তার? এখন এক স্যার এসে বলে গেলেন যে আমরা দেখবো না, কিন্তু আমরা তো অনেক দূর থেকে এসেছি। কোথা থেকে আসছেন? এখন মগরাহাট থেকে। কিছু নির্দেশ বলেছে এখানে? আপনার বলেছে যে একটা হসপিটালে রোগী ডাক্তার মারা গেছে, বন্ধ থাকবে। এখানে পাবলিকে ঝামেলা করে ফের ওরা বৈঠক করে আবার। আপনারা কখন থেকে দাঁড়িয়ে? আমরা ভোরবেলা 4টায় দাঁড়িয়ে আছি, 6 ঘন্টা হয়ে গেছে এটা নিয়ে। এই যে যদি ডক্টর না আসবে বলে তাহলে আগে থেকে নোটিশ দেবে বা অ্যানাউন্সমেন্ট তো করবে। আমরা 4টে থেকে এখানে বসে আছি, আমাদের সময় কোনো দাম নেই না, আমরা ডিউটি অফ করে এসেছি।